দাদা জান, দাদা জান, বাঁচার নামে আছি মরে, বুকের ভেতর রক্ত ঝর, দেহ আর দৃষ্টিতে বিষণ্ণ সুর, প্রেম আর ভালোবাসা গেছে বহুদূর, চারপাশে দেখি শুধু অযাচিত ভঙ্গি, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী, হয়তো বৃদ্ধাশ্রমটা হবে সঙ্গী। দাদা জান, দাদা জান, দাদা জান, ও দাদা জান। ওই বাক্সে খনকার সুজনের মায়ের একটা বাজে প্রস্তাব দিছে। ইয়াল্লা, কি বাজে প্রস্তাব দিতে চাইছে আম্মা? ওই শালা কিন্তু একটা লুচ্ছা। চুপ কর। সে সুজনের মায়ের বিয়ে করার প্রস্তাব দিছে। নাউজুবিল্লাহ, এই বয়সে আবার বিয়ের প্রস্তাব দিছে? তুই তো এমন কিছু কবি যেটা আমি নিতে পারব না, তাই শুনতে চাই না। অপ্রিয় হলেও তোর শুনতে হইব। আমি শুনতে চাই না। শুনতে না চাইলে আমার সামনে কখনো চাইবি না। এটা তো সেই কথা যেটা কইতে চাইছিলি। শোনেন, আল্লাহর বিচার বড় কঠিন বিচার। আপনারা তো সবাই মিলা আমার পিছনে উইঠা পুইড়ে লাইগা আমার জামাইটা রে বাড়ি থেকে খেদাইছেন না, কিন্তু আল্লাহর তো এবার বিচার করতেছে না। উপর দিকে থু মারলে থু এসে নিজের মাথায় পড়ে। আপনি যখন অন্যরে বিপদে ফেলার জন্য গর্ত খুঁড়বেন, সেই গর্তে কিন্তু আপনি যাইয়া পড়বেন। এইটাই হইল গিয়ে আল্লাহর বিচার। আমার তো মনে হয় আর কেউ না হোক এবার আপনি আমার কষ্টটা বুঝবেন। তুই যেমন মজা মারতাছস, তোর কথা হই না মনে হইতেছে আমার বউ আমার ঘরে তাড়াইয়া দিছে। কেন? আপনার বাড়ি থেকে সে আপনারা তাড়াইতে যাবে কেন? সে তো ঠিকই উড়ে গিয়া নতুন ঠিকানা খুঁজে নেবে। নতুন ঠিকানা মানে? নতুন ঠিকানা মানে বুঝেন নাই? আপনাদের দুই ভাইয়ের বউ, তাদের মাথা ভর্তি তো বিরাট বুদ্ধি। তারা বুদ্ধি করে আব্বারে মারার জন্য গেছে বাচ্চু খনকারের কাছে তাবিজ আনতে, বান করতে। কিন্তু বাচ্চু খনকার তো ঘাগুমার, তিনি তাবিজ কইরা আপনার বউয়ের মাথা দিছে উতলা কইরা। এখন তো যে কোনো মুহূর্তে, যে কোনো দিন টাকা পয়সা সোনা দানা নিয়া ঘর থেকে পাখি কুরুট করে উড়ে যাবে। তখন বুঝবেন মজাটা। ওই এই আজগুবি খবর তুই কই পেলি? আমার কথা বিশ্বাস হইতেছে না? আমার কথা বিশ্বাস না হলে যে হ্যাঁ সেরে জিগান, জোসনার মারে জিগান। আর হ্যাঁ গো, কারোর কথা যদি বিশ্বাস না হয় তাইলে যাইয়া নিজের বিবিরে জিগান, তারপরে এসে কথা কইরা আমার লাগে। বুঝতে পারছি। শোন, তাবিজ কবজ কইরা কেউ যদি তারে দুর্বল করে তাহলে দোষ তো তার না, দোষ হইছে গিয়া যে তাবিজ কবজ করছে তার। বাচ্চু খনকার বদমাইশ মহিলা দুইটারে বেকুব পায়া এই সংসারটারে ধ্বংস করতে চাইতেছে। আমি যদি ওর এলাকা ছাড়া না করছি তাইলে আমি নাম পাল্টায় ফেলাম আমার নিজের, মনে রাখিস। দেখছো কি খারাপের খারাপ? নিজের বউয়ের দোষটা তার চোখেই পড়লো না। হ্যাঁ, আমারে কই আমি নাকি জামাই পাগল? হ্যাঁ, যে নিজে বউ পাগল এটা তো কোনোদিন স্বীকার করবে না। পুরুষের জীবনটা তো তলায় তলায় কাইটা গেল। দাদাজান, সেইটা আবার কি? বলতেছি শোন, শীতকালে জীবন কাটে খেতার তলায়, লেপের তলায়, বৃষ্টির দিনে ছাতার তলায়, রোদের সময় গাছের তলায়, বিয়ার আগে প্রেমিকার অন্যার তলায়, আর বিয়ার পরে বউয়ের আসলের তলায়। দাদাজান, এটা তো ভালো কথা কইছেন, কিন্তু অনেক সময় বোর শাড়ির তলায় কিন্তু আগুন দাও দাও করে জ্বলে, আমি যেমন জ্বলতেছি। এত সুন্দর করে কথার পিঠে কথা কি ভাবে আপনি সাজান। আরে দাদাজান, আরো কিছু শোনান, শুনতে তো ভালোই লাগতেছে। দাদাজান থাইমেন না, মেশিন চালায় যান, আরো কিছু শোনান। আরো শুনবি? না, আজকে আর না। শোন, আমি একটা উদ্যোগ নিতে চাই। আমি চিন্তা করছি আমগো গ্রামের আশেপাশে যে সমস্ত মুরব্বীরা খাইতে পায় না, ছেলেমেয়েরা অবহেলা করে, তাদেরকে পাইলে
তোরা আমারে খবর দিবি, আমার কাছে নিয়ে আসবি। কেন আপনি কি দান খয়রাত করবেন দাদাজান? আরে শুধু দান খয়রাত না, তাদের জন্যে আমার বাড়িতে উপযুক্তভাবে থাকা খাওয়ার ব্যবস্থা করব। এইটা তো খুব ভালো উদ্যোগ দাদাজান, কাজের কাজ করতেছেন। এই বৃদ্ধ মানুষগুলানের কষ্ট আমি বুঝি রে। অনেক মানুষ আছে যারা তাদের জমি জমা পোলাপানদের নামে জীবিত অবস্থায় লেখা দিছে। তারা যে কি বিপদের মধ্যে পড়ে সেটা আমি বুঝি। যেহেতু আমি এই বোকামি করি নাই, আমার সম্পদের মালিকানা এখনো আমার হাতে আছে, সেই হেতু আমি সিদ্ধান্ত নিছি আমার জমি জমা বেচা এই বুড়ো অবহেলিত মানুষগুলোর পিছনে আমি খরচ করব। এই অবহেলিত বুড়োরা নিজেদের মধ্যে সময় পার করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, ঘুরে বেড়াবে, আড্ডা দিবে। যে সন্তানেরা তাদেরকে অবহেলা করে তাদের কথা তাদের মনেই পড়বে না। এইরকম একটা ব্যবস্থা করাই আমার উদ্দেশ্য। দাদাজান, এই যে আপনার এই বয়সে আইসা যে মানুষ সম্পর্কে আপনার যে উদ্যোগ, এইটা কিন্তু দাদাজান খুব ভালো ভালো লাগছে আমার। এখন তোরা ওই জাতীয় লোকজন পাইলে সাথে সাথে আমার খবর দিবি, নাম ঠিকানা পরিকল্পনা ভাবে সুন্দর করে লেখা নিয়ে আসবি। শুনবে আপনি কই তানভীরের না পুকুরে কোন রাখেন, আমি আইতেছি। ওই তোর আমদা কি লিখি তুই কই যাচ্ছিস কামদারিয়া? বোঝা আমি খনকারের বাচ্চা খনকার, দাদা জানি মারতে না পাইয়া এখন আমার জানলামে বদলা খরকাছে। আমি ওরে কাইটটা ভাগের মাপি ছয় একটা কথা কবিটা, তুই আমার রক্ত না, আমার রক্তের মাথা বড়ার মতো কাজ তুই কেন করবি? হ্যাঁ আরে বাবা রে, রাগের মাথায় মানুষ কুমকিরা কি তুই ফাঁসির দৈত্যের গলায় নেবি? আব্বাজান আপনি বুঝতেছেন না, মায়ের নামে বদনাম ছড়ালে কোন ছেলেকে মাথা ঠিক রাখতে পারে? তোর সে ওই বাচ্চু খুনকারের উপর রাগ আমার বেশি। ওই তাবিজ কবজ বান মাইরা আমার সংসারে ভাঙন তৈরি করতে চাইছে, কিন্তু কাজটা করতে হবে কেমনে? বুদ্ধি খাটায়। এই আধুনিক যুগে তাবিজ কবজের নাম কইরা মানুষকে ঠকানোর অপরাধে ওরে দইরা নিয়ে এসে গাছের লগে বাইন্দা গ্রামবাসীর সামনে শাস্তি দিতে হইল। কিন্তু পুরা গ্রামবাসীর সামনে ওরে শাস্তি দিলে শুধু আমাগো উপর দোষ পারবো না, বুঝতে পারছস? তাহলে আমি পোলাপান দিয়ে ওরে তুলে নিয়ে আসছি। আহা, আবার বোকার মতো কথা কস। তুই লানোনের দরকার কি? ওরে গিয়া কজে রোগী আছে আপনার দেখতে চাইতে হবে, দরকার হইল ওরে 200 টাকা অগ্রিম দিয়ে ওর টাকার লোভে দৌড়াইতে দৌড়াইতে চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনার বুদ্ধি মতো ওরে আমি নিয়ে আইতেছি। পুরো গ্রামের মানুষের সামনে করে যদি আমি ল্যাংটা না করছি, আমার নাম রমজান না। খনকার সাহেব, খনকার সাহেব বাড়িতে আছেন নি? এই খনকার সাহেব আসেন তো, একটু আপনার সাথে কথা বলি। আরে বাইরে আসেন। কে রে বাপু তোমরা? এই যে খনকার সাহেব, আমরা রোগী, আপনার কাছে একটু তদবির নিতে আইছি। তদবির নিতে আইছো? তাহলে বাইরে কা, ভিতরে আসো। না না, ভিতরে যাবো না, এই জায়গা বসে কথা কই। তোমরা তো দেখতেছি যুবক পোলাপান, হ্যাঁ? বিয়া শাদী করতে কি লজ্জা পাইতেছো? সমস্যা কার? অসুবিধা নাই, লজ্জা পাওয়ার কিছু নাই বইয়ের কাছে, ঠিক আছে? বইয়ের কাছে লজ্জা ঘুচানোর দায়িত্ব আমার, হ্যাঁ? আচ্ছা সমস্যা কার বলো তো? সমস্যা যার, সে বাড়িতে আছে, এখানে আসে নাই। কিন্তু আপনি যে সমস্যার কথা করতেছেন তার সেই সমস্যা না। সে একটু বয়স্ক মানুষ, বাতের ব্যথায় সে খাড়াইতে পারতেছে না, বাঁকা হয়ে আছে, আপনার একটু সোজা করে দিতে হবে। এই জন্য আপনারে আমগুলোকে একটু যাইতে হবে। না রে বাবু, আমি কোথাও যাই না, যার সমস্যা থাকে সেই আমার কাছে আসে। সুজন, কবিরাজ দেখতেছে একটু ঘাটতারামি করতেছে। তানভীর ভাই, আপনি একটু শান্ত হন তো। যাবে, উনি যাবে। খনকার সাহেব, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমগুলো কিন্তু খাড়াইতে পারে না, বাতের ব্যথা, একদম হাঁটতেই পারে না, এই জন্য তো সে আসতে পারে নাই। আপনার একটু কষ্ট করে আমগুলোকে যাইতে হবে।
আরে বাবা হাঁটতে না পারলে সমস্যা কি, একটা ভ্যানে করে তুলে নিয়ে চলে আসো। হ্যাঁ গো, এলাকার রাস্তা খারাপ, রুগী যদি ভ্যানে উড়াই আর জ্যান্ত থাকবো না, আপনার বাড়িতে আনতে আনতে উপরে চলে যাইব। বুঝছি রুগীর অবস্থা বেশি কাহিল না। আচ্ছা অসুবিধা কি, তোমরা 3 জন যুবক ছেলে পেলে তাকে কান্দে করে নিয়ে আসো, কান্দে করে নিয়ে আসো, আমি চিকিৎসা করে দেই। চিকিৎসা করার পর আর কান্দে নিয়ে যাইতে হবে না, রুগী নিজে হাইটা চলে যাবে। এই যে 200 টাকা আপনার অ্যাডভান্স দিতেছি, আপনি তবুও দয়া করে আমগুলোকে চলেন। ওরে বাপু, টাকা আমার কাছে হাতের ময়লা, হাত যশ থাকলে টাকা এসে আমার পায়ের কাছে লুটোপুটি খাইবো, ঠিক আছে? লাখ লাখ টাকা দিয়েও রুগীর কাছে আমার কেউ নিতে পারে নাই, আর তোমরা 200 টাকার লোভ দেখাইতেছো আমারে। হ্যাঁ যাও, এরকম রুগীর চিকিৎসা আমি করি না। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। হ্যাঁ আচ্ছা কবিরাজ সাহেব, হ্যাঁ মনে করেন আমাকে যে রুগী আছে না, এই রুগীরে যদি এইভাবে গামছা দিয়ে বান্ধি, হ্যাঁ এরপরে মনে করেন যে এভাবে স্যাংদোলা করে যদি লয়ে যায় তাহলে কিরকম হবে? এইটাই ঠিক আছে, যাও এমনি নিয়ে আসবো, চলো। তাহলে চলেন। আরে আমারে না তো, তোমরা তো ভুল বুঝতেছো। কি? আমারে নিতে কই নাই তো, তোমাকে রুগীরেই তোমরা কান্দি তুলে নিয়ে আসবা। আরে কবিরাজ সাহেব বেশি কথা কইন না, বেশি কথা কইলে হাতের থেকে ছেড়ে দেবো, মাজার আড্ডি গুড্ডি সব ভেঙে যাবো, পরে রুগী কিন্তু আপনি হয়ে যাবেন। আরে আমি রুগী দেখতে যাই না কোথাও, রুগী আমার কাছে। একদম চুপ, নিয়ে আসেন তো। এখন রুগী তুমি না, এখন রুগী হইছে আমাকে বাড়ি। এই স্যার, কিন্তু তোরা আমারে চিনস, তোরা আমারে কিন্তু এখনো চিনস নাই, তোকে বংশ কিন্তু আমি নির্বংশ করে দেবো। আরে ভাই কোনো সমস্যা নাই, আমরা নির্বংশ হইতে রাজি আছি, তুমি চলো আগে। দেখ আমার ক্ষমতা সম্পর্কে তোকে কিন্তু ধারণা নাই, একেবারে শেষ করে ভালামু, ধারণা নাই জন্য এরকম করতেছো। স্যার কিন্তু, স্যার তোমার ক্ষমতা দেখার লেগে তোমার বাড়িতে নিয়ে যেতেছি, যা ক্ষমতা দেখার ওইখানে গিয়ে দেখাও। দেখ শয়তানের বাচ্চারা, আমি কিন্তু একেবারে কালো জাদু করিয়া তোকে একেবারে বোমা বানায় রাখবো, একেবারে মানুষের খালি সারা জীবন তোকে লাত্তি গুতে মেরে চলবো, তখন কি করবি? হ্যাঁ কবিরাজ, দেখ ভাই স্যার, কবিরাজ চুপ করে থাকো, নাহলে কিন্তু হাতের থেকে ছেড়ে দেবো, মাটিতে পড়ে মাজার আড্ডি গুড্ডি গুঁড়া হয়ে যাইবো, সারা জীবনের জন্য পঙ্গু হয়ে থাকবে। চুপচাপ আমাকে লগে চলো। আরে ভাই থাক, মা এনে ফালাইও না, পরে যা করার বাসায় নিয়ে কোনো করো। কথা নেই। তাড়াতাড়ি চলো চলো। মা। তুই আমার যে উপকার করছস, এই উপকারের দায় তো আমি জীবন দিয়েও শোধ করতে পারবো না রে। এই যে বুকা যুবকেরা, হ্যাঁ এই অত্র তল্লাটের একজন মুরব্বী নিজ মুখে স্বীকার করলো আমার উপকারের কথা, আর এই উপকার সে জীবন দিয়েও সারা জীবনে শোধ করতে পারবে না। আর তোমরা আমার মর্যাদা দিতে শিখলা না, না? হ্যাঁ তোম করে আমি এমন শিক্ষা দিব যাতে সেই শিক্ষা আজীবন পর্যন্ত মনে থাকে। হ্যাঁ দাদাজান, এসব আপনি কি করতেছেন? ও আপনার উপকার করছে। হ, ওর উসিলায় আমি আমার শত্রুদেরকে চিনতে পারছি। আমার পুত্রবধূরা ওর কাছ থেকে যদি দাওয়াই না নিত, তাইলে কি আমি আমার খুনিদেরকে চিনতে পারতাম যারা আমারে খুন করতে চায়? হ্যাঁ, ও তো আমার বিরাট উপকার করছে। এই আমার 2 ছেলের বউরে দাওয়াই দিছিস যাতে আমি মইরা যাই, তাই না? হ্যাঁ দিছি, তবে ডাইরেক্ট মরণ না, ধীরে ধীরে মরণ। ভুল দাওয়াই খাওয়ানোর বোকামির কারণে আমার 2 পুত্রবধূরে তুই এখন বিয়া করতে চাইছিস, তাই না? তাদের মধ্যে বুড়িরে আমি বিয়ে করতে চাবো কোন আক্কেলে? আমি কি বোকা? সামান্য একটু মন্ত্রপুরে ফুট দিছি আর ওরা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। আমি তো কোনো প্রস্তাব দিই নাই, এই জায়গায় আমার কোনো দোষ নাই। বুঝছি, এখন ওইদিকে যাওয়াটা ঠিক হইব না। পরে দেখা গেলো আব্বাজন ওরে বাদ দিয়া আমার পিটান শুরু করছে। এর চেয়ে ভালো নিরাপদ দূরত্বে থাকি, বাইরেই যাইগা। তোর তন্ত্র মন্ত্রের এত পাওয়ার দেখি, মন্ত্র বইরা আমারে একটা ফু দে দেখি, আমি পাগল হই নাকি? দে। আপনার আমি পাগল করতে যাবো কি জন্যে? আপনি মেয়ে মানুষ নাকি? হ্যাঁ তাইলে তুই মাইয়া মানুষ দেখাই পাগল করিস, তাই না? নিজের ফান্দে তো তুই নিজেই আটকা পড়ে গেলি। স্বীকার করে নিলি যে আমার পুত্রবধূরা তোর জন্যে পাগল হয় নাই, তুই ওগরে পাগল করছস। তোর দাওয়াই তো ভুয়া রে। খালি খালি আমার সংসারে অশান্তি সৃষ্টি করলি কেন? আমার দাওয়াই ভুয়া না? তাহলে আমার কাছে এত লোকজন আসে কিসের জন্য? তো বিনার জন্য।
আর আপনার ছেলের বউরেই বা আমার কাছে গেল কিসের জন্য? তুই যে একটা ভুয়া সেটা তো আমি বহু বছর আগে থেকেই জানি। আমার পুত্র বধূরা তোরে টাকা পয়সা দিছে, তোর লাভ হইছে, তুই টাকা পয়সা পাইছস, কিন্তু এই বন্ডামি করে মানুষ ঠকাবি আর কতদিন? আমার তদবির ভুয়া না, ঠিক আছে, অরিজিনাল, নাইলে হাজার হাজার মানুষ সাথে উপকার পাইতো না। তোর তদবির ভুয়া না না? জি না। প্রমাণ দেখা। প্রমাণ দেখামু? দেখ, তুই এখনো পোলাবান আসোস, তুই বুঝতেছিস না বিষয়টা, তোর কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবো। প্রমাণ দেখতে চাইলে হাত খুলে দেখ একবার। হাত খোল। তোর হাত খুলে দেবো না, দাঁড়াই দাঁড়া, হাত খোল। তোর প্রমাণ দেখা। প্রমাণ দেখা, প্রমাণ দেখা, প্রমাণ দেখা, প্রমাণ দেখা। ও দেখছস আমার কেরামতি? এখনো সময় আছে, তোর 14 গোষ্ঠী শেষ হয়ে যাবো। আমার শ্মশান মানে আস্তানায় দিয়াই, নাইলে কিন্তু শেষ হয়ে যাবি। আমার আস্তানায় দিয়াই নাই, এই বুড়ো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবো। যা। আমার এই হাতটা কেমন অবশ অবশ লাগতেছিল, ওরে চরটা মারণের পর থেকে ভালো লাগতেছে। এরকম খালি চর যদি ওরে দিতে পারি তাহলে মনে হয় হাতটা পুরোপুরি ভালো হয়ে যাবো না রে? আরে খালি চর দিলে কিন্তু তোর হাত চিরদিনের জন্য অবসর হয়ে যাবো, কয়ে দিতেছি। তুই শেষ হয়ে যাবি, তোর বংশ নির্বংশ হয়ে যাবো। এই বাড়ি ঘর টর্নেডোর মতো উইরা ওই পুকুরের মধ্যে পড়ে যাবো। ওরে এমনি হইব না রে, ওরে বাইন্দা রাখ, তারপরে কি করতে হইব আমি বলতেছি। বাইন্দা রাখ। আচ্ছা, আর পিটান দে। এই আমার না ছেড়ে দে, আনতে যাবি না, ঘর পর্যন্ত যেতে পারবি না, শেষ হয়ে যাবি। বাচ্চু কবিরাজ না, তুই বাচ্চু কবিরাজ, তোর বাচ্চা মেয়ে যে ছুটালাম দাদার লগে ফাইজলামি শুরু করছো তুমি? হ্যাঁ এই কলকাতা নাকি বিরানছে? হ্যাঁ, ওরা রাখছে কই? পিটার বুড়ান ঠিকঠাক মতো দিছে? তোর এইগুলো জেনে দরকার নাই, যা ঘরে গিয়ে ঘুমা যা। কেন ভাইজান, ওই বাচ্চু খনকার কি তন্ত্রমন্ত্রের কোনো চাল চালছে? তন্ত্রমন্ত্রের চাল বাচ্চু খুনকার চালে নাই, তন্ত্রমন্ত্রের চাল চালছে তোর আমার আব্বা চাল। আব্বা জানে আবার খুনকারি শুরু করলো কবে? তুই আব্বাজানের খাইছিল জানোস না? হ্যাঁ, আব্বাজান বাচ্চু খুনকার রে কইতাছে তোর উসিলায় আমি আমার 2 পুত্রবধূর মনের বাসনা জানতে পারছি। ওরা যদি তোর কাছে না যাইতো, তুই যদি ওরে দাওয়াই না দিতি, তাহলে তো আমি জানতেই পারতাম না আমার পুত্রবধূর আমারে খুন করতে চায়। তুই আমারে কত বড় উপকারটা করছস। তোর কারণে আমি জানতে পারছি কারা আমারে খুন করতে চায়। শুরু করছে 2 পুত্রবধূরে দিয়া, এরপর ধরবো তরে আর আমারে। কথার জাল দিয়া তোর আমার সাল চামড়া সব উড়ায় ফেলাইব। এর লিগে আমি ওখান আয় পড়ছি। আব্বাজানের লাইগা কোনো কিছু মন মতো করে, আরে ফোনকার আমার পুরো বাড়িটারে ধ্বংস করে দিতেছে। আরে ওরা ইচ্ছা মতো পিটানি না দিলে মনের অশান্তি দূর হইব না ভাইজান। থাক, নিজের মনের অশান্তি দূর করতে গিয়ে আব্বাজানের কথা হইনা তোর মনের অশান্তি আরো বাইরে যাবে, বুঝতে পারছস? আব্বাজানের ওই চাচা চলা কথা হইনা তুই কথার জবাব দিতে যাবি, এগুলো হইনা মানছে হ্যাঁ করে আসবো, ওটা ভাল লাগবো না। এর চেয়ে বাদ দে, ওইদিকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে ভাইজান, এক কাম কর, তুই লতি আমার লগে ল, আয়। কি কি ওই খন করে বসছো? হ্যাঁ, আমার বিয়ে করতে চাইছিলি না? বিয়ে করার শখ এখন আছে তোর? তুই তো আমারেও তুই কি বাজে ইঙ্গিত দিছিস, আমার গয়নার কথা কইছিস না? কি এখন বিয়ে করবি? শখ আছে বিয়ে করার এখনো? জন্ম মৃত্যু বিবাহ সব উপর আল্লাহর হাতে। কারোর সাথে যদি কারো বিয়ে ঠিক হয়, এটা কেউ যেমন ভাঙতে পারে না, আবার কারোর সাথে বিয়ে যদি জুটি থাকে, এই জুটিটা কেউ ঠেকাতে পারবো না, ঠিক আছে? লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। এই সুজনের দিকে না ঘুরা অন্যদিকে চেষ্টা কর। শোন, এই জ্যোৎস্না না এই লক্কর ঝক্কর গাড়িতে উঠে না। জ্যোৎস্নার জন্য রকেটে একটা সিট ফাঁকা আছে, খালি উঠবো আর উড়া যাবে উপরে। আজকে আমার মা